ওয়েলকাম টু আইটিমোপিডি একাডেমি অফ আইসিটি। আমরা আলোচনা করছি বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। আজকে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার নতুন একটি জিনিস, সেটি হচ্ছে বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক। তো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দেখে এসেছি দুটো জিনিস, খুব সহজ এবং খুব সুন্দর মজার, 0 এবং 1। এই 0 এবং 1 বুলিয়ান অ্যালজেব্রায় দুটোই অঙ্ক। এই দুটো অঙ্ক আসলে একটি অপরটির পূরক। পূরক মানে হচ্ছে, তুমি আপাতত মনে রাখো, একটি আরেকটা রিভার্স বা ইনভার্স বা উল্টা, একটার বিপরীত। তো 0 যদি থাকে তাহলে সেটার পূরক হবে কি? 0-র পূরক হচ্ছে 1। তো আমরা যদি এ একটি সংখ্যা চিন্তা করি, তাহলে এ এর পূরক হবে কি? এ এর পূরক কিন্তু হবে তোমার 1 বা 0, কিছু একটা হবে না। এ এর উপর আমরা এরকম একটি বার চিহ্ন দিব, অথবা এ এর সাথে এরকম একটি প্রাইম, সরি এটা আমরা বাদ দিই, এ এর উপর একটি এরকম প্রাইম তীর চিহ্ন হবে, মানে একটি দাগ হবে আর কি এটা। তো বুলিয়ানের অ্যালজেব্রাতে আমরা বুলিয়ান পূরকের অনেক ধরনের ব্যবহার রয়েছে। বুলিয়ান পূরক দিয়ে তুমি অনেক, যতগুলো পরবর্তীতে আমরা বুলিয়ান উপপাদ্য পড়ব, কিংবা বুলিয়ান ডি মর্গানের উপপাদ্য পড়ব, এরকম অনেকগুলো উপপাদ্য পড়ব, এবং বুলিয়ানের অনেক সমীকরণ তোমরা দেখতে পাবে। সবগুলো সমীকরণেই আসলে বুলিয়ান পূরক ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি বলি যে তোমার, তাহলে আমরা কি 0 এর পূরক যদি জিজ্ঞেস করা হয় তোমাকে, পূরক হবে কি? 1। তাহলে 1 এর পূরক কি হবে? 1 এর পূরক হবে 0। তার মানে এ এর পূরক হবে কি? এ বার। বি এর পূরক হবে বি বার। তো বুলিয়ান অ্যালজেব্রায় একটি জিনিস তোমরা এখানে খেয়াল করো, যেহেতু সম্ভাব্য দুটোই অঙ্ক রয়েছে এবং দুটো সংখ্যাও বলতে পারি আমরা এই অঙ্ক দুটোকে, একটি অঙ্ক হচ্ছে 0 আর একটি অঙ্ক হচ্ছে 1। তাহলে এ এর মান যদি তোমার হচ্ছে 0 হয়, তাহলে এ বার সমান কত হবে? ডেফিনেটলি 1 হবে, কারণ 0 এর পূরক তো 1। তাহলে এ যেহেতু 0 বলে আসছি, তাহলে এ বারের মান কি হবে? এ এর পূরক অর্থাৎ 0 এর পূরক 1। বি এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে বি বার অর্থাৎ বি এর পূরক কত হবে? 0, কারণ হচ্ছে 1 এর পূরক 0। এইখানে আমরা এভাবে হিসাব করব। যতগুলো অঙ্ক আমরা ব্যবহার করব পরবর্তীতে, সব জায়গায় কিন্তু আমাদের এরকম হবে। তাহলে ধরো আরেকটা উদাহরণ যদি আমি দিই, যে এ বার, এ প্লাস এ বার ইকুয়াল টু কি হবে? দেখো তো, বলো তো এটার অ্যান্সার কি হবে? তারপরে এ ডট এ বার ইকুয়াল টু কি হবে? তোমরা যদি চিন্তা করো, হোয়াট এভার দ্য ভ্যালু অফ এ, যাই কিছু হোক না কেন, এ এর দুটোই মান হতে পারে। এ এর মান আইদার কি হবে? 0 হবে, অথবা কি হবে? 1 হবে। তাহলে যদি 0 ধরি আমরা, 1 ধরি, যাই ধরি না কেন, এ যদি 0 হয়, ধরো এটার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু 0, এরকম হলে তাহলে কি এ বার হবে কত? 1। সো এই ক্ষেত্রে আমাদের কি এ প্লাস এ বার ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1, এটা পাচ্ছি। এখন ধরো এরকম না হয়তো এরকমও হতে পারতো, এ ইজ ইকুয়াল টু 1 হতে পারতো। তাহলে এ বারের মান কত হতো? 0 হতো। এই ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো? এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু 0। অর্থাৎ বোথ কেসে আমরা কি পাচ্ছি? সরি, আমি ভুল লিখেছি। এ প্লাস এ বার অর্থাৎ 1 প্লাস 0 ইকুয়াল টু অবশ্যই কি হবে? একের সাথে 0 যোগ করলে 1ই হবে। তো এই ক্ষেত্রেও আমরা কি পেলাম? এ প্লাস এ বার, এটার মান এখানেও কি পেলাম? 1 পেলাম। এইখানেও এ প্লাস এ বার, এটার মান এখানেও 1 পেলাম। অর্থাৎ যাই হোক না কেন, এ এর মান 0ও হতে পারে, 1ও হতে পারে, কিন্তু এ প্লাস এ বার অলওয়েজ কি হবে?
1ই হবে। এ প্লাস এ বার অলওয়েজ 1 হবে বুলিয়ান অ্যালজেব্রাতে। এ প্লাস এ বার তাহলে কত হবে? 1 হবে। সিমিলারলি আমরা যদি এইটাকে চিন্তা করি যে এ প্লাস এ বার না, আমরা এখন চিন্তা করব এ ডট এ বার। তার মানে কি, এ এর মান যদি শূন্য হয়, এ এর মান যদি শূন্য হয় তাহলে এইটার মান কি হবে? 1 ইকুয়াল টু কি হবে? 0। এ এর মান যদি 1 হয় তাহলে এ বারের মান হবে কি? 0, যেহেতু পূরক, সুতরাং এটাও হবে 0। অর্থাৎ যাই কিছু হোক না কেন এ ইন্টু এ বার সেটা হবে কি? অর্থাৎ একটি সংখ্যা এবং তার পূরক সেটা যদি আমি গুণ করি তাহলে অবশ্যই শূন্য পাবো। একটি সংখ্যা এবং তার পূরক আমি যদি যোগ করি অর্থাৎ অর করি তাহলে আমি অবশ্যই কি পাবো? 1 পাবো। এটি হচ্ছে আমাদের নিয়ম। আর সো দুইটা পূরক, একটা সংখ্যা নিয়ে তার পূরকের সাথে আমরা গুণও করতে পারি, যোগও করতে পারি। যদি কোনো সংখ্যা অর্থাৎ বি যদি আমার একটি সংখ্যা হয় তাহলে বি ডট বি বার ইকুয়াল টু কি হবে? তোমরা বলো। আরেকটা আমার বি প্লাস বি বার ইকুয়াল টু কি হবে? আমরা যেহেতু জানি এটা যদি 1 হয় তাহলে এটা 0, তাহলে অবশ্যই 0 হবে। এটা যদি 1 হয় তাহলে এটা 0, তাহলে অবশ্যই 1 হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ জিনিস। অর্থাৎ কোনো সংখ্যার, এটা বার আছে উপরে, কোনো সংখ্যাকে তার বার অর্থাৎ তার ইনভার্স এ দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো 0, আর কোনো সংখ্যার সাথে যদি তার ইনভার্স যোগ করা হয় তাহলে আমরা পাবো 1। কারণ যে কোনো একটা, যদি আমার মূল সংখ্যাটা যদি একটা সংখ্যা যদি 0 হয় তাহলে তার ইনভার্স তো অবশ্যই 1 হবে। কারণ আমাদের দুটো সংখ্যাই রয়েছে, 0 অথবা 1। একটা সংখ্যার একটা কিছুর দুটো সম্ভাব্য মান হতে পারে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। তাহলে ইনভার্স করলে 1 কে ইনভার্স করলে আমি কি পাবো? 0 পাবো। 0 কে ইনভার্স করলে আমি কি পাবো? 1 পাবো। তাহলে 0 এবং 1 দুটো যদি যোগ করি অর্থাৎ ইনভার্স দুটোকে যোগ করি তাহলে আমি অবশ্যই 1 পাবো। আর 0 এবং 1 আমি ইনভার্স দুটো, এটা একটা আর একটা ইনভার্স, যদি গুণ করি তাহলে অবশ্যই এটা হচ্ছে যোগ করলে পাবো, এটা হচ্ছে গুণ করলে পাবো, 0 পাবো। তো এটি হচ্ছে আমাদের পূরক। পূরকের পরবর্তীতে আরো প্রয়োগ দেখব বুলিয়ান উপপাদ্যে। ধন্যবাদ সবাইকে।